সিদ্ধান্তটা নিয়ে নেব আমি মোটামুটি, আমি আর থাকবো না, ওয়ান্স ইট ইজ ফোকাসড, একবার যখন এটাকে বেরিয়েছে মুখ থেকে আর থাকবো না। গোড়ার দিকে বেশ উৎসাহী ছিলাম, আমি ভেবেছিলাম যে নতুনভাবেই কিছু করা যাবে। আমি বিভাস আমরা দুজনে ছুটে গিয়ে একসঙ্গে করে যে কি করে কমিটিটাকে আর একটু বড় করা যায় সেসব নিয়েও আমরা একটা লিস্ট করে মুখ্যমন্ত্রীকে পাঠিয়েছিলাম, করেছিলাম। কোনো কারণে সেটা কিছু হয়নি, মানে সেই লোকেরা কেউ, তাদের কাউকেই নেওয়া হয়নি, কেন নেওয়া হয়নি সেসব কিছু জানানো হয়নি। তারপরে হয়ে গেছে কি যে ওইখানটায় আমার ভূমিকাটা খুব লঘু হয়ে যায়, এই কারণে সভাপতি হয়ে আমি কোনো সিদ্ধান্ত নিতে পারি না। কেন পারি না? এই কারণে কোনো সিদ্ধান্ত নিশ্চয়ই ক্যারিড আউট হবে, আমার অনেক বন্ধু বান্ধব ওখানে আছে, বা অন্যেরাও মুখে মুখে কেউ কিছু বলবে না, হবে, কিন্তু ওটা কার্যকরী হবে না। ওর জন্য তো একটা টাকা দরকার আছে, তো টাকার জন্য আবার অন্য জায়গায় নির্ভর করতে হবে, সেই নির্ভরতা তো নিশ্চিত নয়। আমি একটা সিদ্ধান্ত নিলাম, সেই সিদ্ধান্তটা বাস্তবায়িত করতে গেলে অন্য একজনকে ধরতে হচ্ছে। কেন ধরতে হচ্ছে? যে ধরতে হচ্ছে যে তিনিই কেবল পারেন এর অর্থটা বার করে নিয়ে আসতে। কেমন? তা যদি হয় তাহলে অফিস, আপনি ধরুন অফিসের সেক্রেটারি অমুক তমুক, আপনার দায়িত্ব এটাকে বাস্তবায়িত করা আমার অফিস থেকে, মানে নাট্য একাডেমির অফিস থেকে, তারা তখন তাকেই ধরবে, তার উপরেই ডিপেন্ডেন্ট হবে। সো ভার্চুয়ালি দ্য অফিস ডিপেন্ডস অন হিম অর হার, এবং সেটা যখন হয়ে যায় তখন আমার বিশেষ কিছু করার থাকে না, ক্রমশ অফিসটা ওই ওরিয়েন্টেড হয়ে যায়। কাজে তার মতামতটাই, তাহলে তিনি কি সিদ্ধান্ত নিচ্ছেন বা তারা কি সিদ্ধান্ত নিচ্ছেন, তারা 5-6 জনের কি সিদ্ধান্ত নিচ্ছেন, তার উপরেই আমায় চলতে হচ্ছে।